হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিমকি। তো নিমকি বানাতে লাগবে প্রথমে ময়দা। এখানে 1 বাটি আমি ময়দা নিয়েছি। লাগবে কালো জিরে, এখানে কালো জিরে রয়েছে। লাগবে স্বাদ মতো নুন, একটু চিনি আর রিফাইন তেল। তো সবার প্রথমে আমি করব কি, এইখানে এই ময়দাটা এই বড় একটা পাত্রে ঢেলে নেব। আর এইখানে একটু কালো জিরে দিয়ে দেবো, এই 1/2 চামচ মতো একটু কালো জিরে দিয়ে দিলাম। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রিফাইন তেল। একটু বেশি দেবো, প্রায় ধরে নিন 1 বাটিতে অন্তত 3 চামচ মতো রিফাইন তেল দেব। দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে ময়াম দিতে হবে। দেখুন ডোটা যাতে এইরকমভাবে ময়ামটা দেবেন, এরকম করে মাখার পরে যাতে এরকম হয়ে যায়। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে করে মেখে নেব, যাতে একদম যাতে নরম না হয়, খুব টাইটও না হয়। ভালো করে ডোটাকে মাখতে হবে, মেখে একটা গোল বানিয়ে নিতে হবে। তাহলে ভালো করে আমি মেখে নিই ডোটাকে। আমি এইরকমভাবে দুটো ডো বানিয়ে নিয়েছি, না নরম না শক্ত, এইরকমভাবে বানাতে হবে। এদিকে চাকিগুলো নিয়ে নিয়েছি, আর এদিকে তেল দিয়েছি একটু বেশি করে, রিফাইন তেল গরম করতে। তাহলে কি করব, এইবার আমি এই ডোটাকে এই বেলনির ওপর রাখবো, চাকিটার ওপর। এবার এরকম করে একটু গোল করে নেব, গোল করে এর মধ্যে একটু আটা ছিটিয়ে নেব, এরকম করে নিয়ে এবার আমি ভালো করে বেলে নেব। এইভাবে আমি ভালো করে বেলে নেব, গোল করে, যে যতটা বড় করতে পারবেন সেইভাবে, কিন্তু পুরো সমান করে, যাতে কোনো দিকে পাতলা মোটা যাতে না হয়, পুরো ইকুয়াল গোলভাবে হবে। দেখুন এইভাবে আমি গোলটা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি কেটে নেব, যে যেরকম শেপ দিতে চাইবেন সেই হিসাবে শেপটা দেবেন। আমি এইভাবে ছোট ছোট করে কোণ কোণ করে কেটে নেব। দেখুন তাহলে আমি পুরো শেপ দিয়ে দিয়েছি কোণ কোণ করে। এইদিকে আমার তেলটা গরম হচ্ছে, দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তাই একটা ছোট্ট মতন জিনিস দিয়ে দেখছি, হ্যাঁ তেলটা গরম হয়েছে। এবার আমি পুরো নিমকিগুলো এর মধ্যে দিয়ে ভাজবো। এবার আমি সবগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। বেশি জোরে ফ্লেম দেবেন না, না হলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। এবং হালকা হালকা লাল, যে যেরকম লাল রাখতে চাইবেন সেই হিসেবে রাখবেন। আমি একটু লালচে লালচে রাখবো। গ্যাস কিন্তু একদম জোরে দেবেন না, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে মানে খাস্তা টাইপের কিন্তু হবে না নিমকিগুলো। দেখুন আমার নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন তাহলে আমার সমস্ত নিমকিটা ভাজা হয়ে গেছে। এই নিমকিটা কিন্তু আপনারা বেশি করে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। লোকজন আসলে চায়ের সাথে দিতে পারেন, বা বাচ্চাদেরকেও দিলেও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু খাবারটা খাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।